মনার মা ভাই আছো? কেডা গো? আঙ্গর পুরা টাকা দিন ধরে ভাত খানা 1 কেজি চাল কিন পাইছিলাম। হ্যাঁ আমার মুষ্টি চাল আছে 1 কেজি আমার দিবেছাম। এখন পেঁয়াজ আমার তো 20 টাকা 30 টাকা কেজি চলে অনেক বাইরে দিবা তুমি। ভাই তুমি আমার করে দিও আমি কিস্তি দেব। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি দাও পুরা টাকা তো কান্দি আছে ভাত খায় না বুড়া মানুষ। এই নাও দাও দাও গো। তাড়াতাড়ি বুড়া টাকা খেরা খাপতাছে লিলি। নিয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি কেমন আছো স্যার? এনে কই? মনা তো বাইরে খেলাইতে গেছে বসেন। দেন সঞ্চয় দেন। কত টাকা দিছেন? 20 টাকা দিছি। আসেন। কত তোমার ভাড়া? 20 টাকা দেন। ময়নার মা, ও ময়নার মা, কি হইছে? ময়নার মা, কি হইছে? আল্লাহ গো কি হইছে তোমার? আমার খুব জ্বর হচ্ছে, তাড়াতাড়ি বিছনা দাও। আসো আসো আমি বিছনা পাচ্ছি। আল্লাহ গো আমার স্বামীর কি হয়েছে? আল্লাহ গো আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ আমার স্বামীর কি হয়েছে? আল্লাহ ভালো মানে শোনো মনের বাপ আমি একটু বাইরে থেকে আসি। আজ কয়েকদিন যাবৎ বিছানায় পড়ে আছি। রিস্কটা বেচে দেনা শোধ করেছি, এখন এখন একটা টাকাও নেই। আমি ওষুধ না খেলে আর বাঁচবো না। ওষুধ কেনার টাকা নেই, ঘরে ভাত নেই, পরনে কাপড় নেই। খোদা এত কষ্ট না দিয়ে আমাকে মরণ করলে না কেন খোদা? কই কই গো ময়নার মা? এত শিকার পারো কে? কি হয়েছে তো? মা মা আমাকে খিদে লাগছে, কয়টা ভাত দেন। আমি ভাত কোনে পাবো? তোর বাবার কাছে যা। আমার যত জ্বালা, পেটে নাই ভাত, পরনে নাই কাপড়, রোগীর নাই ওষুধ কেনার টাকা, আমার যত জ্বালা। আল্লাহ তুমি রোগীর আগে আমার মরণ করো খোদা, আমার তুমি মরণ করো, আমার তুমি মরণ। ময়নার মা, তুমি বড় ভাইয়ের কাছে যাও,
500 টাকা কর্জ করে নেও, বইলো অসুখ ভালো হইলে আমি টাকাটা ফেরত দিয়ে দিব। তাহলে আমি যাই। হ্যাঁ যাও, তুমি এখানে থাও। তুমি কিন্তু তাড়াতাড়ি আইসো। ঠিক আছে, আমি আসছি। বলেন মন্ডল সাহেব, আমার জমির পাশে যে জমি বিক্রি করতেছে লক্ষ টাকা বেশি লাগলো লক্ষ টাকা বেশি দিবেন। বাবা রে বাবা, লক্ষ টাকা খাইছে আমারে এত টাকা। ভাইজান, আপনার কাছে আমার মনে বাপ পাঠাইলো 500 টাকা কর্জ নিতে। আমাকে 500 টাকা কর্জ দেন। আমি জমি কেনার জন্য বায়না করছি, এখন আমার হাতে টাকা নাই। জমি কিনা জন্য তো দাম ঠিক হয়েছে, কিন্তু হাতে টাকা নাই। টাকা নাই, টাকা নাই, হাওলাত করার আর সময় পাও নাই। জমি কিনছে টাকা নাই, জমি কিনছে টাকা নাই। আমার 500 টাকা কর্জ দেন। আমার মনের বাপ অসুখ, আজ ওষুধ না খেলে মানার বাপ বাঁচবো না। মানার সারাদিন ময়না আমার কিছু খায় নাই। আমি তো বললাম আমার কাছে টাকা নাই, কোথায় থেকে দেব? চলো ফজল মিয়া, আমরা সব বছর টাকা নাই, ওই জমি আল্লাহর বাড়িতে যাই। চলেন। তা আমি এখন কি করি? এখন আমি কই যাই? এখন আমি কই যাই? এখন আমি- মাঝে গেল, এখনো আইলো না, এত দেরি করে কেন? তোমার ভাই আমারও ছিল না, তোমার টাকা দিব। ময়নার মা, আমি আর বাঁচবো না। আহ! তুমি তুমি চাংপাড়ার সরল মেয়ের কাছে যাও, সরল সুদারুকে বলো 1000 টাকা সুদি করে নিয়ে আসো। যাও। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাই। ময়নারে সাথে নিয়ে যাই। আমি ওষুধ না খেলে যার বাঁচবো না রে। তুমি বেশি চিন্তা করো না, আমি ময়নারে সাথে নিয়ে যাইতেছি। যাবো আর আবো। শোনো রুমি, আমার এই মাসে লাভের টাকা দিয়ে যা আবো, আমি ভাবছি এটা দিয়ে কিছু করবি। তা তুমি কি বলো রুমি? আরে রাখো, তোমার ধরো সুদের ব্যাপার। হ্যাঁ, আর আমি কি করেছি জানো? বৌদি। দেশ কল্যাণ সমিতিতে হ্যাঁ, হ্যাঁ। সঞ্চয় অ্যাকাউন্ট করেছি। আচ্ছা আচ্ছা, 10 বছর মেয়াদি। তারপর? এখন সেই টাকা ভেঙে যা পেয়েছি একটা ফার্মের গাবি করেছি। ভালো কাজ করছো। আবার কি করেছি জানো? বৌদি। 3টি ছেলে মেয়ের নামে 3টে সঞ্চয় অ্যাকাউন্ট করেছি। ছেলের ব্যবসার সময় আমার আর এই জমি বিক্রি করে টাকা দিতে হবে না, এবং মেয়ের বিয়ে দেওয়ার সময় ধুমধাম করে আত্মীয় খাওয়াবো, একদম হালাল টাকা। তোমার কথা যুক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছি রুমি, এই সুদের ব্যবসা ছেড়ে দিয়ে আমি ভালো। তোমার মতো দেশ কল্যাণ সমিতিতে একটা সঞ্চয় বীমা করবো। ভালো। তুমি আমার সহযোগিতা করবে। হ্যাঁ, দেখবা তোমার শান্তি আসবে, সুখ আসবে। চলো। তোমার জন্য এই যে আমার কেমন হয়েছে? চাচা মিয়া, আসসালামু আলাইকুম। কে? হঠাৎ কি মনে করে? আমার ময়নার বাপ খুব অসুস্থ, আমাকে 1000 টাকা সুদের উপর দেন। আমার ময়নার বাপ ভালো হলে আসলে লাভে আমি বুঝে দিয়ে যাবো। আমি টাকা এই সুদের ব্যবসা করি, যার বাড়ি ঘর আছে, যার গবাদি তারে দি। তোমার কি আছে বউয়া? আর তোমার স্বামী যে অসুখ, মারা গেলে তো আমার টাকাও মারা যাবে। আমি টাকা দিতে পারবো না বউ, আমি টাকা দিতে পারবো না। চাচা, দয়া করে 1000 টাকা দিন। আমার তো আর কোনো উপায় নেই চাচা। আমি তো ময়নার বাপের ওষুধ কিনতে পারবো না। ময়নার বাপকে
শুধু আমার বিরক্ত করো না। আমি বললাম আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যাও তুমি এখন আমার সামনে থেকে যাও, যাও তুমি এখন আমার সামনে থেকে যাও। যার কিছু নাই, আমি তাকে কোনো টাকা পয়সা দিই না। আমি ভাবছি সুদের ব্যবসাটাই ছেড়ে দিব। তোমরা আর আমার কাছে আইসো না। বউ এখন তুমি যাও। ময়নার মা, তুমি কোন সমিতি সঞ্চয় অ্যাকাউন্ট করনি? মনে আমি শুরুতে একটা সঞ্চয় করেছি। ও ভালো কথা, তুমি সমিতির অফিসে যাও, সঞ্চয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তোমার ময়নার বাপের চিকিৎসা করো। অফিস থেকে টাকা দিবে? হ্যাঁ 100 বার। কারণ দেশ কল্যাণ সমিতি মানুষের উপকার করার জন্য। তুমি অফিসে গিয়ে ম্যানেজারের সঙ্গে বললেই টাকা তোমাকে দিয়ে দিবে। যাও। ঠিক আছে, আমি ময়নারের সাথে নিয়ে যাই। হ্যাঁ যাও বাবা, যাও তাড়াতাড়ি যাও। সকালে যে গেল, সন্ধ্যা হয়ে এলো, এখনো যে ময়নার মা বাড়ি ফিরল না। টাকা আনছো ময়নার মা? আমার ওষুধ আমি কত আমি সরস্বতীকে আমি বলেছি, অনেক অনুরোধ করে বললাম, তারা যে কিছুতেই টাকা দিল না। আমি কি তাহলে মারা যাব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে খাবো। তুমি যেও না। আমার জীবনকে আমাকে বাঁচাতে হবে। আমার বউয়ের কি বাঁচাতে হবে। আমার অসুখ বেড়ে চলছে। আমাকে উপরে আল্লাহ সহায় করবো, তুমি অত ব্যস্ত হয়েও না। গরিবের উপরে আল্লাহ আছে। আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আল্লাহ চোখ তুলে দেখবে গো। না দেশ কল্যাণ সমিতিতে সঞ্চয় অ্যাকাউন্ট করেছি। মা তুমি অফিসে দাও, সঞ্চয় টাকা আনিয়া বাবার চিকিৎসা করো। যাও মা। সে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। স্যার, আমি দেশ কল্যাণ সমিতিতে সঞ্চয় করতে চাই, এর সুযোগ সুবিধা কেমন? সদস্য হওয়ার পর যে কোনো সময় টাকা তুলতে হবে। সদস্য হওয়ার পর যে কোনো সময় টাকা তুলতে হবে। দেশ কল্যাণ সমিতিতে এই সকল সুযোগ সুবিধা পাবে। স্যার, আমি একটা সঞ্চয় অ্যাকাউন্ট করলাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি এই যে আমার ময়নার বাপের অসুখ, আমি যে সঞ্চয় অ্যাকাউন্ট জমাইছি, সেই সঞ্চয়টা আমি তুলতে এসেছি। অবশ্যই টাকা তুলতে পারবে। দেশ কল্যাণ সমিতি মানুষের উপকার করার জন্য। পাস বই আনছেন সাথে? হ্যাঁ স্যার, আমি আনছি। ময়নার নামে সঞ্চয় অ্যাকাউন্টে 10,000 টাকা জমা আছে। এই নিন 5,000 টাকা। ময়নার বাবাকে ভালোভাবে চিকিৎসা করুন। ঠিক আছে স্যার। যদি আরো টাকা লাগে পরে নিয়ে যাবেন। ঠিক আছে।
সপ্তাহে সপ্তাহে যে 20 টাকা জমা দিয়েছেন সেইভাবেই জমা দিন। ঠিক আছে স্যার, আমি তাই দেবো। এবার বুঝলেন তো? বুঝেছি স্যার। এই টাকা বিপদের সাথী, সঞ্চয় টাকা বিপদের সাথী। স্যার, উপকারী হলো। ময়না বাবা তুমি দোয়া করবে। যাই স্যার। আচ্ছা জানো আলে বাবু একটা পয়সা দে দে, হে জানো আলে বাবু একটা পয়সা দে দে। দিন মেরি মোরাকি মেরা, দিন মেরি মোরাকি মেরা, ছটপট করে একটা পয়সা দে দে, হে জানো আলে বাবু একটা পয়সা দে দে। এই নাও ওষুধ আর টাকা, তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। চলো বাড়ি যাই। রেডি? মানে কত টাকা? 5,000। এত টাকা কই পাইলা? এত টাকা? 5,000 টাকা? না না, ওই ওষুধ টাকা, ওষুধ টাকার ওষুধ আমি আর খাবো না। আমি 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 যে মারা যাবো। তবু তোর ওই ওষুধ টাকার ঔষধ আমি খাবো না রে। ওগো, আমি অনুরোধ করে বলছি, দাঁড়া, তুমি আমার ভুল বুঝো না। ভুল বুঝবো না। বড় ভাই টাকা হাওলাত দিচ্ছে না, সুধারু সুদে দিচ্ছে না, কিন্তু কিন্তু তুই 5,000 টাকা কোথায় পেয়েছিস? দাঁড়া, তুই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, কলকি বেরিয়ে যা। আমার কপালে এই বুঝি ছিল। আমি আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু তোর ওই 800 টাকার ঔষধ আমি খাবো না রে। ওগো, তোমার আমি অতকাল টাইম করছি, আমি অসৎ করছি না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সত্য কথা বলছি। আমার টাকার ওষুধ নিয়েছি। হালাল টাকা মানুষের কাছে কইলে হলো হালাল টাকা। দেশ কলঙ্ক সমিতি যে তোমার ওষুধের কথা শুনে মেনতারা আমাকে কিছু টাকা দিয়েছে, আরো 5,000 টাকা আর পাবো। হ্যাঁ, আমি এতক্ষণে বুঝলাম, আমি এতক্ষণে বুঝলাম সঞ্চয় যে ভবিষ্যতের সম্পদ। সঞ্চয় না থাকলে আমি যে মারাই যাইতাম। আমি যা ভুল করব না। আমি দেশ কল্যাণ সমিতির সঞ্চয় অ্যাকাউন্ট করবো, ভবিষ্যৎ করবো। আসেন গ্রামবাসী ভাইয়েরা, গ্রামবাসী ভাই বোনেরা, আমরা দেশ কল্যাণ সমিতির সঞ্চয় অ্যাকাউন্ট করতে যাই। শোনো শোনো ময়নার মা, আমি ময়নারে পেলো আইডিয়া কেজি স্কুলেতে ভর্তি করবো, লেখাপড়া করাবো।
আপনি আসেন এই সাইডে। শোনার পরে আমিও ভাবছি সুদের ব্যবসা আর করবো না, সবাই সুদারু বলে ডাকে, আর এটাতে কোনো শান্তি নাই। উপরওয়ালা একজন আছে, আমিও তোমার মতো দেশ কল্যাণ সমিতিতে একটা সঞ্চয় বীমা করতে চাই, তুমি কি বলো? রমেশ? ভালো ভালো, কি শান্তি পেয়েছো না? পেয়েছি ভাই। এখন অনেক শান্তি, আরো শান্তি পাবা যদি তুমি দেশ কল্যাণ সমিতি সঞ্চয় অ্যাকাউন্ট করো। ভাই কি ভাই, আমার আপনারা মতো সবাই যারা আছেন না? সুদের ব্যবসা